আত্মার পরিচয় লাভ। আত্মা কোনো ধরনের পদার্থ, তার কী কী বৈশিষ্ট্য রয়েছে শরীয়ত এসব বিষয়ে বর্ণনা অনুমোদন করেনি। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জনসাধারণের সম্মুখে আত্মার ব্যাখ্যা দেননি। অবশ্য আল্লাহ প্রদত্ত বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কোনো মহামনীষী কখনো কখনো জনসাধারণের অন্তর্চক্ষু উন্মোচিত করে আত্মার প্রকৃত স্বরূপ প্রত্যক্ষভাবে দেখাতে সক্ষম হয়েছেন। সে যুগের মানুষেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আত্মা সম্পর্কিত তথ্য জানতে চাইলে মহান আল্লাহ তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। মানুষ আপনাকে রূহ সম্বন্ধে জিজ্ঞেস করবে, আপনি তাদের বলুন, রূহ আমার প্রভুর নির্দেশ মাত্র। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 85। একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ সম্পর্কে জিজ্ঞাসিত হলে তিনি এর চেয়ে অধিক বলার অনুমতি পাননি যে রূহ হলো মহান আল্লাহ তাআলা যাবতীয় রহস্যময় কার্যাবলীর অন্যতম। তার মহিমা জগতের অন্তর্গত। মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রেখো, সৃষ্টি ও নির্দেশ প্রদানের সব সত্য, সব মালিকানা একমাত্র তারই জন্য সংরক্ষিত। সূরা আরাফ আয়াত নম্বর 54। আলমে খালক তথা সৃষ্টি জগৎ ও আলমে আমর তথা মহিমা জগৎ দুটি স্বতন্ত্র সৃষ্টি বস্তু। আলমে খালককে আমরা বাংলায় জড়জগৎ ও আলমে আমরকে আধ্যাত্মিক জগৎ বলতে পারি। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ও পরিমাণ বিশিষ্ট পদার্থসমূহ আলমে খালক এর অন্তর্গত। কেননা আরবি অভিধানে খালক শব্দের একটি অর্থ পরিমিত করা উল্লেখ আছে। পক্ষান্তরে মানবাত্মার কোনো পরিমাণ বা আকার নেই, তাই সেটি অবিভাজ্য, বিভক্ত হতে পারে না। কারণ যদি সেটি বিভাজ্য হতো, তবে একই সময়ে তার এক অংশে একটি বস্তু সম্পর্কে জ্ঞাত ও অপর অংশে সে বস্তুটি সম্বন্ধে অজ্ঞ থাকত। অর্থাৎ একই সময়ে জ্ঞান ও অজ্ঞতা পরস্পর বিপরীত অবস্থার অধিকারী হতো। কিন্তু এরূপ হওয়া অসম্ভব। যদিও প্রকৃতপক্ষে আত্মা অবিভাজ্য, সাকার বা পরিমেয় নয়, তথাপিও আত্মা একটি সৃষ্ট পদার্থ। আল্লাহ তাআলা একে সৃষ্টি করেছেন। আরবি অভিধানে খালকের অর্থ সৃষ্টি করাও লিখিত আছে। অতএব আলমে খালককে যেমন জড়জগৎ বলতে পারি, তদ্রূপ তাকে সৃষ্ট জগৎও বলতে পারি। অর্থাৎ এই আলমের পদার্থগুলোকে যেমন জড় পদার্থ, তদ্রূপ সৃষ্টি বস্তুও বটে। রূহ বা আত্মাও যেহেতু আল্লাহ তাআলার সৃষ্ট পদার্থ, এই হিসেবে তাকে সৃষ্ট জগতের অন্তর্গত বলতে পারি। কিন্তু রূহ অবিভাজ্য, নিরাকার ও অপরিমেয়, এই অর্থে তাকে আলমে আমর বা আধ্যাত্মিক জগতের অন্তর্গত বলতে পারি। কেননা বিভক্তি, আকার ও পরিমাণবিহীন যাবতীয় বস্তু আধ্যাত্মিক জগতের অন্তর্গত।